আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই ভাবতেছেন ফারজানা আপুর কী হইল, ফারজানা আপু কই গেল, ফারজানা আপু কোথায় জানে? ফারজানা আপু থাইল্যান্ড গিয়েছে আপনাদের বিজনেস কাজে, প্লাস আমাদের ঘোরাঘুরির জন্য। লাইফে তো অনেক কিছুই দরকার আছে। সো ফাইনালি হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে ব্যাংকক পৌঁছিয়ে আমাদের হচ্ছে হোটেল রুমে চলে গেলাম, যেখানে আগে থেকে আমাদের হোটেল রুম বুকিং দেওয়া ছিল। সেখানে গিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে ওই দিনটা এখানে স্টে করি। পরের দিন সকালে আবার বের হয়ে যাই পুকেতের উদ্দেশ্যে। সো আমরা হচ্ছে পুকেতে চলে যাব। পুকেতে হচ্ছে 2 দিন ওখানে স্টে করব। সো পুকেত ভালো করে ঘুরে দেখে টেকে আসবো। আগে থেকে আমাদের হচ্ছে রিজার্ভ করা ছিল হচ্ছে গিয়ে ওখান থেকে প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজে কীভাবে যাওয়া যায় পুকেত। খুব ভালো একটা প্যাকেজ আমরা নিয়েছিলাম, যেখানে সারা দিন হচ্ছে খাওয়া থেকে শুরু করে 5টা রিসোর্ট ঘোরানো সব কিছু ছিল। তো ফাইনালি আমরা বোটে উঠে গেলাম। বোটে উঠে হচ্ছে সবাই যার মতো পছন্দ অনুযায়ী হচ্ছে বসে পড়লো। আমি কিন্তু এখানে সুইমিংও করেছি, বাট মোবাইল চার্জ না থাকার কারণে ভিডিও নিতে পারিনি। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। তো সকাল সকাল মনে হলো আপনাদের সাথে একটু আপডেট দিয়ে শেয়ার করি যে আসলে সারাটা দিন কী করলাম। 2 দিন হয়ে গেল ফারজানা আপু নাই। তো এই হচ্ছে আমাদের বোট, যে বোটের মধ্যে হচ্ছে অলরেডি সবাই সবার মতো করে বসে আছে। সো আমি হচ্ছে একটু করে হচ্ছে আপনাদের জন্য ভিডিও নিচ্ছিলাম। আইরে বাবা, যে বাতাস! আমি যেখানে বসছি আর এত স্পিড দেখেন, পানির বুক ছিঁড়ে মনে হয় যেন জাহাজ চলে যাচ্ছে, এরকমভাবে হচ্ছে এত স্পিডে হচ্ছে আমাদের বোটটা চলতেছে। তো বোটে করে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে পুকেতের হচ্ছে প্রথম যে রিসর্ট, আপনারা যখন ওই যে মিডিয়াতে দেখেন না, কাহনা পেয়ার হে, আরও অনেক সিনেমাতে যে দেখা যায়, সে প্রতিটা রিসর্টে আমরা গিয়েছিলাম। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে কয়েকটা ল্যান্ডেও গিয়েছিলাম, কি বলে আয়ারল্যান্ড আর কী ল্যান্ড যেন বলে, গিয়েছিলাম। তো এখানে বসে হচ্ছে এই দৃশ্যটা মানে উপভোগ করার মতো, এত সুন্দর দৃশ্য, মানে আপনার মন চাইবে না আমি ফিরে আসি। হ্যাঁ, মানে সাগরের বুকে বললে একদম একদম সাদা পানি। সাগরের বুক ছিঁড়ে আমরা যাচ্ছি পুকেতের উদ্দেশ্যে। তো ওখানে যেতে প্রায় মানে 3 ঘন্টার মতো লেগে যায়। 3 ঘন্টা না, আর একটু কম, 1.5-2 ঘন্টা মেবি। হ্যাঁ, তো হচ্ছে পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে পাহাড়ের মতো, মানে এই যে এত গভীর সমুদ্র, তার মাঝখানে এরকম বড় পাহাড়ের মতো টিলা। মানে আল্লাহর কুদরত কেমন হইতে পারে, এখানে না আসলে আপনার বোঝা যাবে না যে আল্লাহর কুদরতি সৃষ্টি কত সুন্দর। তো এই যে পাহাড়ের বুকে যে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে নদীর, সাগরের বুকের সাইডে এরকম হচ্ছে পাহাড়ের মতো দেয়া আছে, গাছগাছালা ভরা। তো আমাদের একটা রিসোর্টে মেবি চলে আসছে। আসার পরে হচ্ছে এখানে হচ্ছে সবাই এখন হচ্ছে নামবে। তো আমার মোবাইলটা হচ্ছে চার্জ ছিল না, যার কারণে সব ভিডিও আমি নিতে পারিনি। হ্যাঁ, যতটুকু নিয়েছি তার মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই তো এখানে চলে আসার পরে হচ্ছে গিয়ে আমরা নামার জন্য অপেক্ষা করতেছি, যে বোটটা হচ্ছে সাইড করিয়ে দেন হচ্ছে আমরা নামবো। এটা হচ্ছে দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে যেন আল্লাহ নিজে হাতে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছেন, এরকমটা এত সুন্দর আমার কাছে, এত ভালো লাগছে। আর পানিগুলি আরও বেশি সুন্দর। হ্যাঁ, পানির কালার, মানে পানির নিচে কী আছে সব দেখা যায়, এরকম অবস্থা। হ্যাঁ, তো এই তো আমরা চলে আসছি পুকেতে, যেখানে দেখার জন্য সবাই চলে আসে, সেখানে চলে আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে আসার পর একদম সাইড করতে একটু টাইম লাগে। তো হচ্ছে সাইড করতে একটু টাইম লাগে। তো হচ্ছে সাইড করার পর আমরা যখন নেমে গেলাম, এই যে আমরা হচ্ছে বসে আছি, মানে নামবো। হ্যাঁ, কারণ এটা হচ্ছে সাইড করতেছে, নামবো, বাতাসে আমরা এই যে আমরা হচ্ছে নেমে গেলাম। নেমে হচ্ছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যেতে হয়, সিরিয়াল লাইন ধরে হচ্ছে যেতে হয়। আর ভিতরে রেস্ট্রিকশন দেয়া আছে, 1 আওয়ারের মধ্যে সবার আবার ফিরে আসতে হবে বোর্ডে, যে যেখানেই যাও না কেন। আর পানিতে নামা যায় না, পানিতে বড় হাঙ্গরের মতো আসে। হ্যাঁ, তো আমরা মানে বেশিক্ষণ পানির মধ্যে যেতেও পারিনি, আর যেতেও দেয় না ওখানে অনেক হচ্ছে। এটাই ভালো। হ্যাঁ, মানুষকে দেখে রাখে, যে কোনো বিপদ আপদ যেন না হয়, একদম রিল্যাক্স। এই যে এরকম হাঁটি পা করে আমরা হচ্ছে যাচ্ছিলাম। তো চলে আসলাম একদম হচ্ছে ওই যে আপনাদের কাহনা পেয়ার হের যে বুকেট, যেখানে হচ্ছে 2 সাইডে পাহাড় দাঁড়িয়ে আছে, সাথে নীল পানি।
আর সবাই হচ্ছে সেলফি নিচ্ছে, কেউ হচ্ছে ভিডিও করতেছে, হ্যাঁ, কেউ যার যেভাবে পছন্দ সে সেভাবে করতেছে। তবে আমার মোবাইল এখানে আসার পরে ক্যাত ক্যাত শুরু করে দিয়েছিল, চার্জ ছিল না, অল্প অল্প ভিডিও নিয়েছিলাম। চার্জের কারণে ভালো মতো ভিডিও নিতে পারিনি, ছবি তুলতে পারিনি, এটা খুব একটা দুঃখের বিষয় ছিল। তারপরে যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে চলে গিয়েছি আমাদের সবার পছন্দের জায়গা পুকেতে, যেখানে হচ্ছে দেখার মতো দৃশ্য, দেখার মতো, মানে এখানে যদি থাকা যেত আমি এখানেও হচ্ছে এক রাত থাকতাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে সারাদিন মন চাইবে যে আমি এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি। আমি কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম অনেক 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 টাইম, হাত পা অলরেডি কালচে হয়ে গেছে। মানে এখানে একদিনে, মানে এখানে ওয়েদার খুবই খারাপ, খুবই খারাপ, একদিনেই কালচে হয়ে গেছে শরীর। আর আমি তো হচ্ছে রোদের মধ্যে, এমনিতেই আমার রোদ ভালো লাগে, এই জন্য আমি রোদের মধ্যে একটু বেশি ঘোরাঘুরি করেছি। সো এখানে হচ্ছে যার যার মতো করে হচ্ছে ছবি তুলতেছে, যার যার মতো ভিডিও করতেছে। আর আমার ছবি ভিডিও তুলে দেওয়ার জন্য আমার সাথে কেউ ছিল না, বান্ধবী ছিল, বান্ধবী হচ্ছে তারটা নিয়ে ব্যস্ত। আমি একা একাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে এই যে মানে এতটুকুই নামতে দেয়, এর বেশি নামতে দেয় না, কারণ এখানে হচ্ছে কালো বড় কুমিরের মতো কি জানি বারবার আসে। তো সিরিয়াল ধরে বারবার আসে, যে আমি ভিডিও করতেছি, আমার ছায়া থেকে শুরু করে একদম পানি পর্যন্ত, মানে পানিতে আমি যে যাচ্ছি, এতটুকুই যেতে দেয়, কারণ এখানে হচ্ছে গিয়ে মানে তারা নিরাপত্তা বেশি হচ্ছে প্রাধান্য দেয়, যে কারো যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো ওই যে মানে ভিতরে মানে দেখা যায় কালো কালো বড় বড় কুমিরের মতো কি যেন বারবার আসে, আমাদেরকে দৌড়ে উপরে উঠিয়ে দেয়। তো আমাদেরকে মানে বেশি পানিতে নামতে দেওয়া হয় না। এই যে যতটুকু নামতে পেরেছিলাম, একজনকে বলেছিলাম একটু ভিডিও এবং একটু ছবি তুলে দেওয়ার জন্য। তো একটা মেয়ে হচ্ছে একটু ছবি আর ভিডিও করে দিয়েছিল, যেখানে আমি হচ্ছে কি একটু সুন্দর করে নেমে ভিডিও করতে পেরেছিলাম। আদারওয়াইজ হচ্ছে এখানে আসলে কি টিম নিয়ে আসতে হয়, বেশি মানুষ আসলে বেশি এনজয় করা যায়। এখানে একজন দুজন এসে কোনো লাভ নেই। আর আমরা তো বিজনেসের কাজে আসার পরও আমরা মনে হলো যে না একটু পুকেটটা ঘুরে দেখি। সো ফাইনালি আমরা একটু পুকেতে চলে গেলাম। এসে এখন এখানেই মানে দেখে এবং হচ্ছে মনে হলো যে না এখানে আসলে একা মানে দুইজন এসে কোনো লাভ নেই, এখানে হচ্ছে টিম নিয়ে আসা উচিত, কারণ সবাই মিলে ঝুলে আসলে ছবি উঠানো যায়, দেন হচ্ছে আরও অনেক কিছু মজা করা যায়। তো আমি একা একাই যতটুকু পেরেছি, বান্ধবী একদিকে চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একা একাই হচ্ছে গিয়ে আমার কাঁধে ব্যাগ ঝুলিয়ে হচ্ছে একা একাই হচ্ছে ভিডিও করতেছি, সেলফি তুলতেছি, ছবি উঠাচ্ছি। তবে এই জায়গাটা না আসলে আপনারা মিস করবেন, এত সুন্দর, এত সুন্দর, মানে সুন্দর একটা জায়গা। মানুষ যে বলে না যে পুকেত যাব, পুকেত যাব, পুকেত একটা হচ্ছে ড্রিম, আসলেই একটা ড্রিমের একটা রাজ্য। হ্যাঁ, এখানে আসলে আপনার মন চাইবে না ফিরে যাই, মন চাইবে যে না এখানে আরও কিছুক্ষণ থাকলে মনে হয় ভালো লাগতো। তো এই যে আমি একা একাই ভিডিও নিচ্ছি, কী করার, আর কারো মানে এই বান্ধবী আমাকে ফেলে হচ্ছে চলে গেছে তার দিকে, আর আমি চলে আসছি একদিকে। তো এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবেন। তো আরও হচ্ছে আজকে হচ্ছে আমরা পুকেট থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। ব্যাংককে হচ্ছে গিয়ে আজকে দিনটা রেস্ট নেব, আগামীকাল থেকে আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আর আপনারা তো জানেনই যে আমাদের কাছে সবসময় আপনারা অথেন্টিক প্রোডাক্ট পান। এটা হচ্ছে পুকেতের হচ্ছে জঙ্গল, হ্যাঁ, যেখানে ভেতর দিয়ে হচ্ছে আমি বের হওয়ার জন্য মানে ছুটছিলাম, যে যাই ঘুরে ঘুরে একটু দেখি। আর এই দৃশ্য বারবার আপনার মন চাইবে যে এই দৃশ্যটা বারবার ধারণ করি, এই দৃশ্যটা দেখলে আপনার মন চাইবে না এখান থেকে সরে আমি কোথাও যাই। এখানে সবাই মানে কাপল বেশি এসেছে এখানে, একজন আরেকজনকে হচ্ছে ছবি ওঠানোর জন্য, সব কিছুর জন্যই হচ্ছে হেল্প করতেছে। তো আমাকে হচ্ছে অন্য আরেকজন হচ্ছে ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, ভালো ফ্রেন্ডলি। হ্যাঁ, মেয়েরাও খুব ফ্রেন্ডলি, আমাদের দেশের মেয়েদের মতো হিংসুটে না, না আমি কেন উঠিয়ে দিব ওই টাইপের না। মানে আপনি যদি হেল্প চান, যাই নিড ইউর হেল্প, দেন একদম দৌড়ে দৌড়ে চলে আসে হেল্প করার জন্য। যাই হোক, এয়ারপোর্টে একটা মজার কাহিনী হয়েছিল, সেটা শেয়ার করবো না। যখন আমরা হচ্ছে আমাদের এক্সিট হচ্ছে গেট পাচ্ছিলাম না, তখন হচ্ছে একজনকে জিজ্ঞেস করেছিলাম আই নিড ইউর হেল্প, সে বলেছিল নো নো নো। আমি জিজ্ঞেস হোয়াই নট, হ্যাঁ, সে কাউকে হেল্প করবে না। তো এটা হচ্ছে সেই আপনাদের কাহনা প্যার হের গানের ছবির দৃশ্যের সেই আর একটা রিসোর্ট, এখানে হচ্ছে আমরা মোটামুটি 5টা রিসোর্টে আমরা ঘুরেছি, আমাদেরকে টোটাল 5টা রিসোর্টে ঘুরিয়েছিল। এবং